তাহলে এবার আলম হাসান পঞ্চমবারের মতন বিয়েটা করে নিল। মানুষ একটা বউ খুঁজে পায় না, আর আলম হাসান পাঁচটা বউ খুঁজে পেয়ে গেল। ওর থেকে যে আসে মেয়েগুলা, তাও আবার এত সুন্দরী সুন্দরী। তবে আপনারা কি জানেন পঞ্চমবারের মতো সে কোন মেয়েকে বিয়ে করেছে বা কি তার পরিচয়? তার পঞ্চম বইয়ের নাম রিনা। তার দুইটা সন্তানও রয়েছে। তার প্রথম স্বামীর কাছে থাকাকালীন পরকীয়া করার কারণে সে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। তারপরে সেই প্রেমিকের সাথে 2 বছর সংসার করার পর তাকেও ছেড়ে চলে আসে, এবং কি সে বলে সে স্বামীটা তার জন্য যোগ্য না, কারণ সে একটা নেশাখোর ছিল। সে নেশা করে প্রতি রাতে এসে তাকে মারধর করতো, এই জন্য তাকে ডিভোর্স দিয়ে চলে আসে। এবং কি তৃতীয়বারের মতো যেখানে বিয়ে বসে সেখানেও তার কার্যকলাপ খারাপ দেখার কারণে তাকে ছেড়ে দেয় তার স্বামী। সে অনেক চেষ্টা করার পরেও তার তৃতীয় স্বামীর সাথে সংসারটা করতে পারেনি, কারণ তার অতীতে যেটা যেটা ঘটেছিল সেইগুলো তার স্বামী জানার পর তাকে আর রাখেনি। তাই এখন আলম হাসানের মতন একজন মানুষকে আবার বিয়ে করে নতুন করে জীবন শুরু করেছে। বর্তমানে আলম হাসান তার 4 নম্বর স্বামী। আলম হাসান তো এবার অনেক খুশি। তবে আলম হাসানের এই বউকে বিয়ে করা উচিত হয়নি। তার যখন 4টা বউ বিয়ে করার পরেও থাকে না, তারা চলে যায় তার কাজকর্ম দেখে। তার উচিত ছিল একজন গ্রামের মেয়ে, ধার্মিক মেয়ে, সহজ সরল মেয়েকে বিয়ে করা, যাতে তার তার সাথে আগের মতন আর ঘটনাগুলো না ঘটে। কিন্তু এবারও যে তার সাথে ঘটনাটা ঘটবে না তার কি গ্যারান্টি আছে? আমাদের তো মনে হয় তার বউ বেশি দিন টিকবে না, নতুন বউটা। এগুলা বলার কারণ ওর 5 নম্বর বউ যেটা, ওইটা আমাদের গ্রামের। ওদের বাড়ির পাশে আমরা থাকি, আর ও সম্পর্কে আমরা সব কিছু জানি। এই জন্য আমাদের মনে হয় এই মেয়েটা ওর কাছে বেশি দিন থাকবে না। ও একমাত্র গিয়েছে ভাইরাল হওয়ার জন্য, টাকা পয়সার জন্য। একদিন আলম হোসেনের টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে পালিয়ে সেও চলে যাবে, কারণ ও প্রথম স্বামীগুলোর সাথে এরকম করেছে। ও একটা মৃত্যুর প্রতারক। আর যাই হোক, হিনা যদি সবকিছু ভুলে গিয়ে সংসারটা করে তাহলে তার জন্য শুভকামনা রইল। আর আলম হাসান বউ ব্যবসা বাদ দিয়ে এবার একটু মন দিয়ে সংসারটা করো। তোমার তো আবার বউ ব্যবসা না করলে পেজে ভিউ আসে না, এই জন্য তুমি বারবার বিয়ে করা শুরু করে দাও। ভিউ যখনই কমে যায় তুমি তখনই একটা ছেড়ে আরেকটা করতে যাও। তাই টাকার পিছনে না ছুটে মনোযোগ দিয়ে একটু সংসারটা করো।